কিনা। এখন যে ছেলে মেয়েরা স্কুলে পড়তে যাচ্ছে, কোনোদিন অঙ্কের স্যার দুয়ের জায়গায় ভুল করে 3 লিখে ফেললে তারা এটা ভাবছে না তো যে ও বাবা তুমি তাহলে স্যার নও, তুমি মাটিমাল। ছাত্র শিক্ষকের সম্পর্ক গোটা পশ্চিম বাংলা জুড়ে শ্রদ্ধার সম্পর্ক থেকে মাটিমালের সম্পর্কে হয়ে যাবে। এই আমাদের চেনা পশ্চিম বাংলা না। এই পশ্চিম বাংলায় আমরা জন্মাইনি, এই পশ্চিম বাংলায় আমরা লড়বো, এই পশ্চিম বাংলায় আমরা মরবো না। এই বাংলা বদলাতে হবে। বাংলায় কত দাঙ্গাবাজ ঢুকে পড়েছে, তলোয়ার নিয়ে মিছিল করছে কলকাতা শহরে, পুলিশ চুপ। আর ইনসাফ যাত্রার মিছিল যখন হবে তখন পুলিশের টনক নড়ে পড়েছে। হ্যাঁ, আমরা পথ হেঁটেছি বহুদিন, পুলিশের সাহস হয়নি সামনে এসে দাঁড়ানো। অনেকে জিজ্ঞেস করছেন যে পায়ের তলাটা ঠিক আছে, ছাল বাকলা উঠে গেছে। আমরা বলছি হ্যাঁ, ছাল বাকলা উঠে গেছে, মাংস টাংস উঠে গেছে কোথাও কোথাও, কিন্তু বুকে ওই যে খাঁচাটা রয়েছে না, ওই খাঁচার পাঁজরটা এত শক্ত, একটা চুল কেউ এদিক ওদিক করতে পারেনি। এই ইনসাফ যাত্রা আমরা বলতাম। অনেকে বলেন জীবনে অনেক কিছু দরকার আমাদের, কারোর গাড়ি, কারোর বাড়ি, কারোর একটু বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন হয়। আমি একজন পদযাত্রী, কয়েকদিন হেঁটেছি। আমি অন্তত মনে করি আমার জীবনে এই একটা ইনসাফ যাত্রা খুব প্রয়োজন ছিল। না হলে মানুষের মতো মানুষ হওয়ার লড়াইতে আমি অন্তত ইনসাফ যাত্রা না থাকলে অনেক জীবনে পিছিয়ে পড়তাম। আমি আমার কথা শেষ করব। স্কুল জীবনের কথা বলছিলাম। সেই স্কুল জীবনে আমাদের কবি সুকান্ত ছিলেন। এই যৌবনের ডাকে জনতার ব্রিগেড, তো ওই যৌবনের অন্যতম স্পর্ধার কবি স্ফুলিঙ্গ সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়ে শুধু 50 দিনের ইনসাফ যাত্রা নয়, যতদিন অব্দি চোর চিটিং বাজরা জেলের ঘানি টানার জন্য প্রস্তুত না হচ্ছে ততদিন অব্দি আমাদের ইনসাফ চলবে। জনতার সংগ্রাম চলছে, জনতার সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ।